এখন পর্যন্ত আর এই বিষয়ে ঝামেলা হয় নাই। শালার বোকাচোদা গাড়ি, বাংলাদেশে তো আছে লবণ কোম্পানি। গুড মর্নিং গাইজ, আজকে আমাদের ডে 3 অ্যান্ড আমরা উঠছি সকাল। এখন কয়টা বাজে? 9:30। এই যে আমাদের ট্রেনগুলো এখানে যা রাতে ছিল। রাইট নাও আমরা যাবো এখন খাওয়া দাওয়া করতে। ব্রেকফাস্ট টাইম হয়ে গেছে। এখন উইদাউট এনি ডিলে আমাদেরকে যেতেই হবে, নাহলে খাবার মিস। মিনি আর ওয়ান আরে মিনি কি মিয়া, এটা যে গাড়ি। খাবার আসতেছে অন দ্য ওয়ে, খাবার। আর তো খাওয়া দাওয়া শেষ, আর এখন যাচ্ছি আবার টেন্টের দিকে বের হয়ে যাবো ব্যাকপ্যাক করে। অ্যান্ড দ্য ভিউ ভাই আসলে গোগুড়াপুরের অনেক সুন্দর। এই সকালবেলা পাহাড়ের উপর যা রোডটা পড়ে না, তত কাছে যাইতেছি তত মনে হচ্ছে পাহাড়টা দূরে যাইতেছে। ও ভাই সাজিদ, এপিসোডে চলবো আমরা। গ্রুপ আমাদের ওয়েট করতেছে আর আমরা এদিকে 6টা সেশন। জায়গাটা আসলেই অসম্ভব সুন্দর একটা জায়গা। এটা থেকে ডাইরেক্ট নিচে, একদম নিচে পানি যাচ্ছে, অনেক সুন্দর লাগতেছে। আর ছোট একটা গ্রামের মতো আছে। অনেক সুন্দর একটা প্লেস, আর হালকা হালকা বাতাস হচ্ছে। ভিউয়ের জন্য আসলে ব্রেক দেওয়া। বাজিতে দিয়ে ড্রোন উড়াচ্ছে। রাইড অনেক স্মুথলি যাচ্ছে, ভালোই লাগতেছে রাইড করে। স্টে টিউন গাইস, ভিউ দেখেন, ভিউ এনজয় করেন। উই অ্যাচিভ ইট, যেটা এমন দেখতে। ভাই সূর্য মাথার উপরে, এই জন্য একটু পেন হচ্ছে। তো বাকি সব কিছুই ভালো। বসে একটু রিল্যাক্স করি। ঠান্ডা এখানে অনেক বেশি, যদিও আমাদের মাথার উপর রোদ। পরিবেশের জন্য বাতাসের মধ্যে আর্দ্রতা বেশি, ঠান্ডা লেগে যাবে বেশিক্ষণ থাকলে। বিস্কিট খা, থ্যাংক ইউ ফর গিভিং মি বিস্কিটস। পানি এসো না। না করবো।
আফটার দিস ক্র্যাশ আমি টোটালি ফাইন, আমার কোনো কিছু সমস্যা হয় নাই। কিন্তু এর মাঝখানে একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে আমার গাড়ির এবিএস কাজ করতেছিল না। আমার গাড়ির এবিএস এর সিগন্যাল লাইট উঠেছিল। এবিএস না কাজ করার জন্য আমার ওখানে গাড়িটা স্কিড করে, অনেক বাজেভাবে স্কিড করে। সব শেষে স্কিড করার জন্য গাড়িটা কর্নারে একদম সোজা চলে যায়, আর সামনে একটা মাটির ঢিবিও ছিল। দ্যাটস দ্য রিজন পেন্সিল সহ আমার ক্যামেরা ডিট্যাচ হয়ে যায় আমার হেলমেট থেকে। পরে একজন ক্যামেরাটা উঠাই, আর তারপরে আমি ওই টাইমে কথা বলতে পারতেছিলাম না। ওরা চাচ্ছিল আমার হেলমেটটা খুলতে, তা হেলমেট খুলতে পারছিল, ডাবল ডি রিং লক ছিল আমার হেলমেটে, এই জন্য ওরা হেলমেট খুলতে পারতেছিল না। হেলমেট না খোলাটাই বেটার, আমি একটু পরে এক্সপ্লেইন করতেছি আর বাকিগুলো দেখেন ভিডিওটা। এই অবস্থায় হেলমেট না খোলাই বেটার, কারণ ক্র্যাশ করলে আমাদের স্পাইনে অনেক বেশি আঘাত পেতে পারেন, অনেক বেশি পরিমাণে না জানলেও ইনজুরি হতে পারে। তো সে বেসিক্যালি হেলমেট কোনো এক্সপার্ট ছাড়া না খোলাটাই বেটার এই সিচুয়েশনে। আর আমি যদি পরে আমার আমার ওভাবে কিছু আঘাত লাগেও না, আর আমি ঠিকমতো মুভমেন্ট একটু পর ঠিক হয়ে গেছিলো, একটু পর ক্যামেরা আমাকে হ্যান্ড ওভার করে। ভাই এই যাত্রায় তো বেঁচে গেছিস, জানি না নেক্সট হবে কি হবে, দোয়া রাখেন আমার জন্য। Let's continue the video. একটু আগে একটা ক্র্যাশ ছিল আমার, একটু আগে ক্র্যাশের জন্য হেলমেটের যে মাউন্টটা ওটা ভেঙে গেছে। অ্যান্ড বেশি স্পিডে পড়ে নেই, আমার কোনো ক্ষতি হয় না, গাড়িতে মাইনর কিছু স্ক্র্যাচেস। হেলমেটের মাউন্টের জন্য তো পেন খাবো। রাইডিং জ্যাকেট ছিল বলে বাঁচিয়ে গেছে, কিছু হয় না আমার, পুরোটা হেলমেটের উপর দিয়ে গেছে। এদিক দিয়ে বেরোচ্ছি আমরা সবাই কালকে, আজকেও সেম রুট দিয়ে যেতে হবে, কারণ সামনে এনএইচে উঠতে হবে। সকাল থেকে আমার মনটা কেমন কেমন করতেছে, না চাইতে হয়ে গেছেন কী করে, আমি আসলে রেডি ছিলাম না সে টাইমে। রাস্তা প্রচণ্ড খারাপ। মোটামুটি এদিকে আমাদের 4 ঘন্টার মতো রাস্তা, এটা আমাদেরকে কভার করতে হবে। কালকে এমন হয়েছে, আমার এবিএস কাজ করা বন্ধ করছিল, আজকেও এবিএস কাজ করা বন্ধ করছে, এখন কাজ করতেছে এবিএস। পড়ে যাওয়ার পর থেকে আর এবিএসের ঝামেলা করে নাই। রাস্তা মোটামুটি খারাপ ভাই, অনেক খারাপ রাস্তা। স্পেশালি হাইওয়েতে হাফ এসএলএমএসের দরকারই নেই ভাই। আজকে আমি পুরো বাঁচছি আমার হেলমেটের কারণে, ভাইজারের কারণে। তো ইনভেস্ট অন ইয়োর গিয়ার গাইস। আমি একটা কথাই বলবো, গিয়ারে ইনভেস্ট করেন। আমার এখনও নি গার্ড কিনা হয় নাই, বা আমার রাইডিং প্যান্টও কিনা হয় নাই। আমি দেখি একটা প্ল্যানিং আছে কী করা যায়, রাইডিং প্যান্ট কিনবো না নি গার্ড কিনবো, কারণ আজকে নিতে ব্যথা হয়েছি আমি, আমার নিতে ভালো পরিমাণেই ব্যথা আছে। তেমন একটা না আমি হাঁটাচলা করতে পারতেছি, যে নিয়ে ব্যথা পাইছি যে নিতে, সেই নিতে কাহিনী বলি। যদি আমি নি গার্ড পরা থাকতাম, আমি কিন্তু পড়ছি অনেক ভালোভাবেই পড়ছি, আমি যদি রাইডিং জ্যাকেট, গ্লাভস, হেলমেট, রাইডিং বুট যদি না পরতাম,
তাহলে কি না কি হয়ে যেত, হাড্ডি তো একটা না একটা ভাঙতোই। বাজে হয়ে পড়ছি আমি, গাড়ি বাউন্স করছে। একটাই সাজেশন দিব আপনাদের, স্পেশালি গাইস ইয়ং জেনারেশন যাদের একটু রক্ত গরম, গাড়ি কেনার জন্য উদল বাতাল হয়ে আছেন, তাদেরকে বলবো ভাই গাড়ি কেনার আগে ইউ শুড সিলেক্ট ইউর রাইডিং গিয়ার্স বিফোর ইউ বাইক। ওকে, আপনার কাছে যে বাইকই থাক, প্রপার রাইডিং গিয়ার্স যদি না থাকে আপনাকে সিম্পল কোনো ক্র্যাশ থেকেও বাঁচাতে পারবে না। হেলমেট পুলিশের চালানোর জন্য আমরা পড়ি না, হেলমেটটা পরি আমাদের নিজেদের সেফটির জন্য, এটা মাথায় আনতে হবে। প্রপার ডকুমেন্ট নিয়ে যান, পুলিশ আপনাকে কিছু বলবো না, আপনার উল্টা আপনার কথা জবাব দিতে থাকবে ওরা। ওয়ার হেলমেট গাইস, অ্যান্ড স্পেশালি সার্টিফাইড অ্যান্ড ক্র্যাশ প্রোটেকশন লেভেল 2 লেভেল 1 হয় এগুলো, ভিতরে সেল সব কিছু হেলমেটের দেখে তারপর হেলমেট কিনবেন। এখানে একটা লোগো ছিল হেলমেটের, লোগো পর্যন্ত উঠে গেছে, কি বাজে ক্র্যাশ হয়েছে। এক্সরের, এটা এক্সরের ফার্স্ট কার্বন অ্যামেজিং। অ্যান্ড আমার ক্যামেরা যে মাউন্ট করা ছিল এখানে, ইভেন এম সিল সহ মাউন্ট উঠে গেছে, কিছু ভাঙে নাই। আমি আমার ক্যামেরা কোনো কিছু হয় না, ক্যামেরাতে কথা বলতেছি। এটা আরেকটা মাউন্ট আমার, এটা হ্যান্ডেল বার মাউন্ট, এটা আমি লুকিং ক্লাসে অ্যাজ ইউজুয়াল মাউন্ট করে থাকি। ঠিক আছে, এগুলো রাস্তাঘাটে চলতে হলে এরকম কোনো কিছু হবে, এটা স্বাভাবিক। তো রাস্তাঘাটে চলার পথে এরকম কিছু হবে, এটা স্বাভাবিক। আমিও নর্মালি নিছি যে হয় আমার হয়েছে, আমার অন্য কোনো ফ্রেন্ডের হয় নাই। ওদের হলো আমার আরও, ওরা অত গিয়ার পরে নাই অনেকেই না, তো ওদের একটু বেশি আঘাত হতো। আর সবাই ডাবল ডাবল তো, তো ওদের দুইজনই ব্যথা পাইতে হয়তো তখন বিষয়গুলো খারাপ লাগতো, কারো কিছু হয় নাই। এটা আল্লাহর কাছে লাখ শুক্রিয়া যে আল্লাহ তুমি বাঁচাই দিছো। আমারও বড় কিছু হয় না ভাই, আমি আলহামদুলিল্লাহ আপনাদের সাথে কথা বলতেছি, আপনাদের সাথে ভিডিও কানেক্টেড আছি এখনও পর্যন্ত। তো দেখি, এদিকে অনেক সুন্দর। আমার হেলমেটের মাউন্টটা থাকলে আপনাদেরকে আরও অনেক সুন্দর ভিউ দেখাতে পারতাম। হোয়াট শুড আই ডু নাও, আমাকে এরকম করে ক্লিপ নিতে হবে। সব রাইডার এক পজিশনে যাচ্ছে, কেউ কাউকে ওভারটেক করতেছে না। পাহাড়ি রাস্তায় অনেক সুন্দর লাগতেছে এগুলো, অনলি রাইডার ক্যান ফিল দিস ম্যান। আই হোপ আপনারা জানছেন এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছেন। যদি ভালো লাগে আর এরকম যদি আরও অনেক কন্টেন্ট দেখতে চান, তাহলে সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল and follow me on Insta. I'll mention them in my description. You guys can check it out. ছোটো বাচ্চারা হাই করতেছিল ভাই, অ্যাজ এ রাইডার এগুলো না অনেক 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 মাইনে রাখে। কেউ আপনাকে ওয়েভ করবো বা আপনি কারোর সাথে ওয়েভ করেন, ওরাও অনেক স্পেশাল ফিল করে, আমরা করি যে সামনে দাঁড়া। আরে মোড় ঘোরার সময় এগুলো ব্লাইন্ড মোড়, তো ট্রাক মাল ঢুকতেছে, তুই এই লেনেই থাকবি, ওই লেনে যাইস না। এই লেনে থাক, যতই আস্তে গাড়ি চালা তাও এই লেনে থাক, ওই লেনে যাইস না, ঠিক আছে? হারাচ্ছি, রাস্তা ভালো না তেমন একটা, অনেক খারাপের জন্য চলে যাওয়া যাচ্ছে না, আর একটু রিস্কি, যেমন পাহাড়ি যেমন রাস্তা। আমি তো আর কর্নার করতে ওরকম কনফিডেন্স পাইতেছি না, দেখি কী করা যায় আপাতত। Till then, stay tuned and do follow me guys. এখন পর্যন্ত আর এবিএস ঝামেলা হয় নাই, শালার বোকাচোদা গাড়ি। বুঝলাম না ওই জায়গায় ইয়ামা, কী করবো ইয়ামাকে আর কি বলবো, বাংলাদেশে তো আছে লবণ কোম্পানি। তো অন্ধকার হয়ে যাচ্ছে, আর আমার একবার দাঁড়ায় ব্যাটারি চেঞ্জ করতে হবে।
নজরহাটি দুর্ঘটনা ঘটি। তো এই অ্যাঙ্গেলটা কেমন লাগতেছে? ট্রাক নষ্ট হয়েছে এখানে, আগুন টাগুন জ্বালা রাখছে যেন মানুষজন দেখে বুঝতে পারে। আর মোড়ের মধ্যে একটাই ঝামেলা যে দেখা যায় না, আর এমন একটা জায়গায় গাড়িটা ফাঁসে আছে যে ওখান থেকে কেউ ওটাকে বের করতে ইজিলি বের করতে পারবো না, ভারী ওই ক্রেন না আসা পর্যন্ত। এখানেও একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মনে হয় পিছ থেকে মারছে না কি করছে ভাই। ডেঞ্জার, এটার মোড়গুলো অনেক ডেঞ্জার। আমি অনেক পাহাড়ি রাস্তায় চলাচল করছি কিন্তু এটার মতো দেখি নাই। তো ফাইনালি উই আর অন NH। 4 ঘন্টার জার্নি ছিল, টোটাল পাহাড়ি রাস্তা ছিল। আর কি করছি জানি না, আমরা সবাই অনেক ভাগাইছি, অনেক টানছি। ইভেন এখন NH 370 কিলোমিটার এখান থেকে। আজকে সারা রাতে 370 কিলোমিটার নিয়ে ফেলবো আমরা, কোনো সমস্যা নাই, গাড়িরও কোনো সমস্যা নাই, আমারও কোনো সমস্যা নেই। মাঝখানে চায়ের ব্রেক দিব কয়েকটা। গাড়ি তো যাইতেছে ভালো, কিন্তু আমার হেলমেটের মাউন্ট নাই বলে আমি আপনাদেরকে দেখাই দেওয়া পারতেছি না। Whatever, guys, enjoy. And আমার যা মজা লাগতেছে রে ভাই। কিন্তু যদি ঘাটি রাস্তাতে যাইতাম, যেটার প্ল্যান ছিল আর কি, অ্যাকচুয়ালি আমরা যাই না ওটা দিয়ে, কেন জানি না কেন যাইনি। হয়তো আমারও কথা ভাবছে ওনাকে, কারণ আমি তো একটু পড়ে গেছিলাম, আপনারা দেখছেন ভিডিও, অবশ্যই দেখছেন। তো পড়ে যাওয়ার কারণে দয়া মায়া করে ঘাটি রাস্তায় যায় নাই, কারণ আমি আর রাগিব অলরেডি জানি যে ঘাটি রাস্তা কেমন, কতটা ভয়ানক ভাই। শেষ হয় না, লুপ হোলের মধ্যে পড়েছিলাম ওই টাইম। আমি ভাবছিলাম হয়তো এবার আপনাকে দেখানোর সুযোগ পাবো অন ক্যামেরা, আমি আবার আসে ট্রাই করবো, কিন্তু হোয়াট শুড ইউ ডু। বাট অ্যান্ড রাস্তা অনেক সুন্দর, আই লাভ NH। তো আমাদেরকে যেতে হবে উড়িষ্যা, ভুবনেশ্বর, where I belong to right now, not permanent. Oversized vehicle. This vehicle is not oversized, it's just sized. You know. Too much happy, guys. I'm gonna have a tea. সবাই আসুক, তারপর একসাথে চা খাবো। একটা গাড়ি আসছে, 148 আসতেছে, তুই আমরা কেন ধরবি? ওই জায়গায় দাঁড়াইতাম, বুঝছো, উপরে জায়গা দিয়ে যে টোল প্লাজা, মানে তোরা তো আমি কোনো রকম পাইতাছি না। 3 কিলোমিটারের মধ্যে এর আগে 5 কিলোমিটার আগে তুই আমার মোটামুটি আমি দেখতেছিলাম, তোর টেল দেখতেছিলাম, কিন্তু 5 কিলোমিটার তোরা দেই না। এখানে একটু ব্রেক দিতে হবে,
ওয়াশরুম বগেরা সব সারবে সবাই। আমার তেলের কি অবস্থা। দেখি রাতে কোথাও থাকার প্ল্যান করবো কিনা ভাবতেছি। বহরমপুর ঢুকি আগে, এখান থেকে বহরমপুর মোটামুটি 100 কিলোমিটার, আবারও তো আগাই বড় পর্যন্ত। আমাদের ফিউল আপ শেষ, লাস্ট স্টপেজ ফর ফিউল আপ, এন্ড দেন আমরা 370 কিলোমিটার একটা স্ট্রেচ মারবো। চেক করতে टेस्ट ड्राइव आई है टेस्ट ड्राइव है हिंदी हिंदी नहीं टेस्ट ड्राइव कर रहा है क्या टेस्ट ड्राइव नहीं कंपनी नहीं का नहीं 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 आपको खुद का हाँ, खुद का ये तो तैयार ट्रायल मार रहा होगा नहीं 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 मेरा ही है। वो लंबा टूर मारता कभी कभी लंबा टूर मार गया, अभी कोरापुट से है। अच्छा अच्छा सारा पूछ हाँ ना कुछ लोग ऐसे रेस में जाते हैं इतना से नहीं नहीं 14 नहीं बाइक है। रेस नहीं, रेस वेस नहीं ना करते। इसके गाड़ी की कंडीशन का हाँ हाँ पूरा अच्छा की चेकअप करता है इसमें जो बहुत हाँ। आने जाने में देखता है ना ये हाँ। से सर्र से निकल जाते हैं वो एकदम तो 1000 सीसी से, हाँ ये तो 150 सीसी है। अच्छा अच्छा हाँ, ये छोटा गाड़ी है। उड़ीसा का रहने वाला है हाँ? उड़ीसा का रहने वाला है उड़ीसा भुवनेश्वर। अच्छा भुवनेश्वर लाख तो हमेशा लेना चाहिए हाथ पे তো ওই পেট্রোল পাম্প থেকে আমরা পেট্রোল নেওয়ার পর 120 কিলোমিটার রাইড করে ফেলছি। আমি তখন পেট্রোল নিয়েছিলাম না, তার কারণে আমাকে আবার এখানে দাঁড়ায় এইচপিতে আবার পেট্রোল নিলাম। ঠান্ডা অনেক বেশি, তার জন্য একটু চা খেয়ে নিয়েছি, চায়ের দরকার। Bonus.